ফোনে যদি বল্টুর কল আসে, হ্যাঁ বল্টুর কল, হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ ফাইন লাগছে না? হ্যাঁ আপনি এই যে চুলের কাটিং করেছেন, মেহেদি লাগিয়েছেন বুঝি? হ্যাঁ আপনার এই কুর্তা কাটিংটা খুব ফাইন লাগছে, অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে কলে এসে স্বামীর, বল্টু ভাই একটু থামেন তো। এই তোমার কি বিদেশে কাজ করা লাগে না? সারাদিন ফোন দাও ওর কাছে কে জন্য? তুমি তোমার বিদেশে যাওয়ার দরকার কি ছিল? তোমার বাড়ি থাকাই ভালো ছিল। তুমি টাকা পাঠাও, টাকা পাঠাও, তুমি এত কল দাও কেন? খালি কাজ না করি খালি কল, আর কল দেবে না তো। হ্যাঁ বল্টু ভাই, হ্যাঁ দেখেন তো আমি এইখান থেকে ঘোড়া ছাড় দিয়েছি ফাইন না? হ্যাঁ পাকামো আছে না নাই? স্বামীর সাথে ভালো করে কথা বলে না। আর আবার অনেকেই বলে খালি শুধু নারীদের দোষ দেখেন, পুরুষের দোষ দেখেন না। আমি বললাম পুরুষদেরও বলি, কিন্তু ইউটিউবাররা সব হইলো পুরুষ। এরা কি পুরুষ? ওরা ওদের দোষটা কেটে খালি নারীরটা ইউটিউবে দেয়, আর এই নিয়ে আমার বাড়িও ঝামেলা হয়। এরা খালি আমার ঝামেলা বাঁধে। আমি কইছি যে সরকার যদি চায় দিন বাংলার জমিনে যদি কোরআন কায়েম করে দিয়ে যদি এরকম বলে বাধ্যতামূলক বিধবা নারী বেশি হয়ে গেছে, প্রতিটা পুরুষের দুটো করে বিয়ে করতে হবে, আমার অসুবিধা নেই, আমিও রাজি। হঠাৎ করে ইউটিউবে থাম্বল লাগাইছে কবির বিন সামাদের দ্বিতীয় বিয়ে। থাম্বল কি? কবির বিন সামাদের দ্বিতীয় বিয়ে। আমার বউ বলছে কোনে কি করি চাও, সত্যি কথা কও। বলেন এই যে ইউটিউবার ভাইয়েরা, এই জন্যই বলি যে থ্যাম্বনাইল বানানোর সময় একটু হিসেব করে বানাবেন, যাতে আমাকে সংখ্যাটা অন্তত থেকে ঠিক মতো বাড়ি থাকতে পারি না প্রতিদিন। এরপরে যদি আপনারা আবার ঝামেলা করেন, এ কোন দিক দিয়ে বুঝাই রেখে দেবো? আর একে তো বুঝাইয়ে যারা মানে মোটামুটি কিছু আছে, ওকে যতই বুঝান মেম্বার সাহেব, যতই বুঝানো বুঝবে না। এক হুজুর বললো যে ভাই আমি অনেক বুদ্ধি করি, আমার বোর খালি দোষ হলো কি ও অন্যের, আমার বন্ধুরা তার বউদের জন্য যা কেনে সব পছন্দ হয়, আমি ওর জন্য যা কিনি একটাও পছন্দ হয় না। ওর কথা হলো দেখো কবির বিন সামাদের বউর জন্য শাড়ি কিনেছে কত সুন্দর কালার, থ্রি পিস কিনেছে দেখো কি সুন্দর, আর তোমার চোখ না আল্লাহ দুটো মার্বেল দিয়েছে। যাও যে দোকানদার যা পচা চলে না দোকানে বিক্রি হয় না ওটা নিয়ে চলে এসো। তোমার মতো এইরাম স্বামী আমার কপালে জুটেছে, আমার কপালে জুটেছে। তা আমি চিন্তা করলাম যে আমার এই স্ত্রীর খুশি রাখার জন্য দেখি একটা কৌশল করলাম। কি করলো? একটা ভালো মানের শাড়ি কিনে নিয়ে যে ডাইনিং টেবিলের পরে রেখে বলছে স্ত্রী তাড়াতাড়ি দুটো খাবার দাও খাবো। তো খাইতে বসেছে, স্ত্রী আর চোখে খালি শাড়ির দিকে তাকাচ্ছে, জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। পরে হঠাৎ করে বলছে শাড়ি কার? তা বলছে ওই যে কবির বিন সামাদ আমার বন্ধু, ওর বউর জন্য কিনেছে। দেখো দেখো কত সুন্দর কালার, এত সুন্দর কালার একটা শাড়ি, আর তুমি কেন তা পরে মানুষের সামনে যাওয়া যায়? হ্যাঁ কত সুন্দর রং, আর তুমি তোমার জীবনে তোমার চোখে কোনোদিন এত সুন্দর শাড়ি তোমার চোখে কোনোদিন পড়লো না। তা আমি খাওয়া দাওয়া শেষ করে বললাম শাড়ি কি তোমার পছন্দ হয়েছে? তা বলছে তো তুমি কেন নি? কিনেছ তো তোমার বন্ধু কবির বিন সামাদ, এই জন্যই ওই শাড়িটা এত সুন্দর কালার। বলছে এক কাজ করো তুমি এটা নিয়ে নাও। আমার বন্ধু মানুষ, আমি ওর বুঝে সুঝেই দুবানে, না হলে আমি যা হয় দরকারে যা করা লাগে করবানে, নাই ওর জন্য ফাঁসি হবে, এর বাইরে তো আর কিছু হবে না, তো তুমি এটা নাও। তো আমার স্ত্রী নিয়েছে। রাত্রি শোয়ার সময় আমি স্ত্রী বললাম বেগম তুমি কি সত্যি শাড়িটা পেয়ে খুশি হয়েছো? বলছে তো তুমি চয়েস করনি, তুমি চয়েস করলে তো পরা যেত না, তোমার বন্ধু কবির বিন সামাদ কিনেছে বলে এত সুন্দর, এটা আমার সত্যিই পছন্দ হয়েছে। তা বলছে আমি মরে যাই কি সকালবেলা যাই কি উঠবো কিনা জানি না, হায়াত মমতির কথা বলা যায় না, একটা সত্যি কথা বললেই মরি। সেটা হইলো এই শাড়িটা আমি পছন্দ করি, তোমার জন্য কিনেছি। তা বলছে তাহলে রং থাকবে না, বলছে তাহলে শাড়ির রং থাকবে না। বুঝা গেছে? হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, তুমি তো মাগো পরবাসী, তোমার তরে অন্তর জলে পড়ে আমার প্রাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। দুধ মাখা ভাত
খাইয়ে দিতে অনেক আদর মেখে। আমার সুখে হাসতে তুমি, কাঁদতে দুঃখ দেখে মাগো। দুধ মাখা ভাত খাইয়ে দিতে অনেক আদর মেখে। সে আমি মা থাকি যে প্রবাসে, সবই আছে নেই মা তুমি পাশে। তুমি তো মা ঘুমিয়ে আছো ওই যে বাঁশবাগান, হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। তোমার ছেলে অনেক বড় হবে, দুঃখে ভরা সংসার তোমার সুখে ভরে দেবে মাগো। তোমার ছেলে অনেক বড় হবে, এই তো আশা ছিল তোমার বুকে। তবে তুমি ঘুমালে সে কোন সুখে। তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, গভীর রাতে তোমার স্মৃতি আমাকে কাঁদায় ও মা। প্রবাসেতে থাকি মাগো দিন তো কেটে যায়, বিদেশ থেকে ফিরলে দেশে মাগো তোমার আদর স্নেহ নায়ার পাবো। তুমি তো মা হতে পারো না এতটা পাষাণ। হাত তুলে মা চাঁদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান। সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ মা গো। মা গো ও আমার জনম দুঃখিনী মা। কথা 15 মিনিট বেশি বলে ফেলেছি, রাগ করেছেন? তাহলে শেষ নসিহতটুকু করে দিই, দেব? ওগো আমার ভাইরা, যেই কথাটা বলছিলাম, আমাদের জীবনে এমন অনেক অপরাধ আছে, এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি স্ত্রী জানতো, মনে আছে কিনা? যেই গুনার খবর যদি স্ত্রী জানতো, স্ত্রী আপনার সাথে সংসার করতো না। আমার মা বোনদের এমন অনেক অপরাধ আছে, যদি স্বামী জানতো তাইলে সংসারটা টিকতো না। এমন অনেক অপরাধ আছে গ্রামবাসী জানলে গ্রামে জায়গা হতো না। মেম্বার যদি জানতেন, চেয়ারম্যান যদি জানতেন, তাইলে সালিশ বসাতো, দরবার বসাতো, মিটিং হতো, সালিশ মীমাংসা হতো। ও আমার ভাইরা, এমন অপরাধের অপরাধী যদি আমি আপনি হয়ে থাকি, পৃথিবীর পরে চিরদিন বেঁচে থাকবো না। এমনকি কতদিন বাঁচবো তাও জানি না। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আর ফরজ নামাজ কাজা করবো, ফরজ নামাজ কাজা করবো না, ফরজ রোজা ছেড়ে দেব না। আমাদের উপরে যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত হিসাব করে দিয়ে দেব। যাদের উপরে হজ ফরজ, তারা মক্কা মদিনায় চলে যাব হজ করার জন্য। ও আমার ভাইরা, এই মৌলিক কাজগুলো করার দরকার আছে না নাই? ইমানের ব্যাপারে আমার প্রিয় শ্রদ্ধা ভাজন জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সাহেব উনি সুন্দর করে আলোচনা করেছেন। আমরা ইমান এনেছি যখন আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে তখন, ঠিক না? নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, যদি অর্থ সম্পদের মালিক হন যাকাত ফরজ হয়েছে, যদি টাকা পয়সার মালিক হন তাইলে
তাহলে আপনার উপরে হজ করা ফরজ হয়েছে না হয় নাই? আমার ভাইরা আরো একটা অনুরোধের গান শোনাবো, শুনবেন কিনা নাকি চলে যাবেন? অনেকেই চলে যাচ্ছে, যে হুজুর শেষ করে দেবে চলে যায়। ও আমার ভাইরা, এই যে চলে যাচ্ছেন, আগামী বছর আবার এই মাহফিলের আয়োজন করা হবে, এইভাবে লাইট জ্বলবে, মাইকিং হবে, প্রচার হবে, পোস্টার হবে। তবে আজকে অনেকেই অভিযোগ করলো প্রচার ঠিক মতো হয় নাই। এখন আবার প্রচার কিন্তু ভালো করে হয় না। কেন হয় না? কারণ যাদেরকে প্রচারের জন্য কন্টাক্ট করে ইজি বাইক অথবা ওই ব্যাটারি চালিত ভ্যান, ওদের হিসেব করে দেয় যে তোরা এখানতে যাবি সবদেলপুরতে, আবদেলপুরতে, গঙ্গাধারপুরতে, রামচন্দ্রপুর, ওখান থেকে কৃষ্ণপুরতে রহিমপুরতে বাড়ি, তারপরে দিন যাবি এমনে ও যেতে গিয়ার মারা শুরু করে দাও। এই জায়গায় বলে যে বিশাল মাহফিল। কোন জায়গায় বলে? আপনাদের গ্রামের নাম কি?